গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, 2025-এর জানুয়ারির মাঝামাঝি সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু একটা গোটা বছর তো আমাকে আপনাকে কাটাতে হবে এবং ক্যালেন্ডারের পাতা থেকে হয়তো দিনক্ষণ চলে যায়, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বা আমাদের সঙ্গে যা কিছু স্পেশাল ঘটতে চলেছে বা যা কিছু সমস্যা তার সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে, তার সবটাই আগাম জেনে নেওয়া বা আগাম জানতে পারার পথই হচ্ছে প্রাচীনতম এই শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, এবং তা নিয়ে আমাদের প্রত্যেকটা পর্বে আলোচনা থাকে। এর আগের পর্বের আলোচনাও আপনারা দেখেছেন। বেশ কয়েকটি রাশির এই জানুয়ারি অবধি, অর্থাৎ এই গোটা বছরটা 2025টা কেমন কাটবে সেটা আমরা জানতে পেরেছি, এবং বাকি রাশির যারা রয়েছেন তাদেরও জানবার চেষ্টা করব আজকের এই পর্বের মধ্য দিয়ে। এবং অবশ্যই সরাসরি আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের সঙ্গে কথাও হয় আজকাল পরশুর প্রত্যেকটা পর্বে। আর এই মুহূর্তের পর্ব মানে স্টুডিও থেকে সরাসরি হট সেট থেকে যিনি থাকেন, যার দীর্ঘ বছরের অভিজ্ঞতা, পিনপয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে আপনার সামাজিক প্রতিষ্ঠা, এই সমস্ত কিছুতে যার প্রেডিকশন এক এবং অন্যতম, যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদা আমার সঙ্গে রয়েছেন, দাদাকে স্বাগত। 2025 সাল কেমন যাবে এই নিয়ে কিন্তু আমি একটা শর্টকাটে বলেছি, কিন্তু আমি বিশদে একটু বলতে চাই যে এই বছরটা আপনারা কেমন কাটাবেন। তো সেই জন্য আজকে মকর থেকে বলি। মকর রাশির কথা বলতে গেলে যে 2025টা মকরের কেমন যাবে, প্রথমেই মকরের যে নক্ষত্রটার দিকে দেখতে হয় সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র এমন একটা নক্ষত্র, এই নক্ষত্রটাকে বলা হয় ত্রিপুষ্কর নক্ষত্র। কোনো কোনো নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রগুলোকে বলা হয় দ্বিপুষ্কর নক্ষত্র, কোনো কোনো নক্ষত্রকে বলা হয় ত্রিপুষ্কর নক্ষত্র। এখন মকর রাশিতে প্রথমে যে নক্ষত্রটা পড়ে সেই নক্ষত্রটা উত্তরাষাঢ়া নক্ষত্র, এটা ত্রিপুষ্কর নক্ষত্র। এখন ত্রিপুষ্কর নক্ষত্র কাকে বলে? কোনো রাশি, একটা নক্ষত্রকে 4টে ভাগে ভাগ করা যায়, সমান একটা নক্ষত্রের যে মান, সেই মানকে 4 ভাগে ভাগ করা যায়। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ পড়বে অন্য রাশিতে আর 3 ভাগ পড়বে আরেক রাশিতে, এটাকেই বলে ত্রিপুষ্কর নক্ষত্র। যেমন এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রটার এর প্রথম ভাগটা পড়ে ধনু রাশির শেষে, আর এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মকর রাশিতে এই নক্ষত্রের শেষ 3টে পার্ট পড়ে। এই জন্য 3টে অংশ পড়ে বলে এটাকে বলা হয় ত্রিপুষ্কর নক্ষত্র। দেখুন, নক্ষত্রগুলোর মধ্যে সব থেকে ট্যালেন্টেড যে নক্ষত্রগুলো হয় সেটা হচ্ছে ত্রিপুষ্কর নক্ষত্রগুলো। ত্রিপুষ্কর নক্ষত্র কোনটা? যেমন মনে করুন মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র আর বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, এটা ত্রিপুষ্কর নক্ষত্র। কেন? মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের 1টা পার্ট পড়ে, আর বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের 3টে পার্ট পড়ে। আর দ্বিপুষ্কর নক্ষত্র কাকে বলা হয়? দ্বিপুষ্কর নক্ষত্র বলা হয় যে নক্ষত্রগুলো একটা রাশিতে অর্ধেকটা পাবে আর একটা রাশিতে ঠিক সমান অর্ধেকটা পাবে, সেই নক্ষত্রগুলোকে বলা হয় দ্বিপুষ্কর নক্ষত্র। ত্রিপুষ্কর নক্ষত্রগুলো খুব ট্যালেন্টেড হয়, কিন্তু এবং সব যতগুলো নক্ষত্র রয়েছে সব নক্ষত্রের মধ্যে সব থেকে গুণাবলী নক্ষত্র, গুণ যদি কারোর মধ্যে, কোয়ালিটি, তাদের জীবনের উন্নতি যদি সব থেকে বেশি কেউ পায়, জীবনের বা ভাগ্যের যদি সব থেকে বেশি কেউ স্বাদ পায়, সেটা হচ্ছে ত্রিপুষ্কর নক্ষত্রগুলো। অর্থাৎ যেটা কিনে আমি বলছিলাম, দ্যাট ইজ উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া নক্ষত্র, ত্রিপুষ্কর নক্ষত্রগুলো যে রাশিতে প্রথম পাঠ পায় সেই রাশির সব থেকে বেশি সৌভাগ্য দেয়। আচ্ছা, কিন্তু পরের রাশিতে সেই ত্রিপুষ্কর নক্ষত্র তার কোয়ালিটি থাকে, কিন্তু যতটা 3 ভাগ যেটাখানে পড়ছে, যেমন ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র খুব সৌভাগ্যশালী নক্ষত্র, কিন্তু মকরের উত্তরাষাঢ়া নক্ষত্র তুলনামূলকভাবে একটু দুঃখ বেশি দেয়, জীবনে একটু সমস্যা বেশি দেয়, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য উত্তরাষাঢ়া নক্ষত্র, এই উত্তরাষাঢ়া নক্ষত্রের নামটা কোথা থেকে এসেছে জানেন? অসরা মানে হচ্ছে অজেয়, যে কোনো অবস্থাতেই পরাজিত হয় না। আচ্ছা, সেখান থেকে কথাটা এসছে অসরা। উত্তরা মানে আগে, পরে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রের একটা সাধারণ মানে নিয়মই হচ্ছে, যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তারা শেষে সর্বকাজে জয়ী হবেই।
আচ্ছা, এটা উত্তরাষাঢ়া নক্ষত্রের একটা মানে ভালো কোয়ালিটি বলা যেতে পারে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রতীক হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁত কিন্তু খুব বলবান, খুব শক্তিশালী এবং খুব দুর্মূল্যও বটে। তো এটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের ইয়ে। কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মেন হচ্ছে দোষটা কি, যাদেরই উত্তরাষাঢ়া নক্ষত্র তারা অন্য লোককে সাহায্য করতে গিয়ে, সেটা বাড়ির আপনার ভাই হতে পারে বা বাড়ির বোন হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বান্ধব হতে পারে, অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মানসিক বেশি দায়িত্ব নিয়ে ফেলে বা অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে নিজেই মানসিক সমস্যা বা মানসিক চাপে পড়ে যায়। এটা উত্তরাষাঢ়া নক্ষত্রের একটা সবসময় এটা চলে থাকে। এবং উত্তরাষাঢ়া 28 থেকে 32 কিন্তু স্ট্রাগলিং টাইম। তারপরে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক বা জাতিকারা জীবনে কিন্তু উন্নতি করে, বহুবার স্থান পরিবর্তন করে। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা হয় না, তারা অনেকবার স্থান পরিবর্তন করে। আজকে কলকাতা, কালকে ব্যাঙ্গালোর, পরশু দিল্লি, তারপরে ইউএসএ, এরকম যে স্থান পরিবর্তন, বাসস্থান পরিবর্তন উত্তরাষাঢ়া নক্ষত্রে, যাদের মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, আমি বলছি আজকে ধনুর উত্তরাষাঢ়া নয়, এদের মকর রাশির যাদের উত্তরাষাঢ়া জন্ম তাদের কিন্তু বহুবার স্থান পরিবর্তন হয়। আর যদি উত্তরাষাঢ়া নক্ষত্রে যদি সরকারি চাকরির জন্য যারা উত্তরাষাঢ়া মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তারা যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করো, তাহলে মনে রাখতে হবে টিচিং, ব্যাংকিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ আইদার টিচিং, নাহলে ব্যাংকিং সেক্টর, নাহলে WBCS, IAS, IPS, এই প্রিপারেশনগুলোর উপরে মেনলি যারা সরকারি চাকরি উত্তরাষাঢ়া নক্ষত্র করতে চাইছে তাদের ফোকাস করতে হবে। আর মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের যারা ব্যবসা করতে যায়, বিজনেস করতে যায়, তাদের সব থেকে ভালো বিজনেস কি হয়? পেট শপ। আচ্ছা, পেট শপ মানে কুকুরের যে সমস্ত কুকুর বিড়ালের জিনিসপত্র, খাবারপত্র, পেট শপ খুব তাড়াতাড়ি উন্নতি করে। আর কি চলে উত্তরাষাঢ়া নক্ষত্রে? যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা মকর রাশি উত্তরাষাঢ়া করলে তারা সাকসেস পাবে। আর কিসে সাকসেস পাবে? যে কোনো ধরনের পোশাক পরিচ্ছদের ব্যবসা, গার্মেন্টস মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র খুব ভালো করবে। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছেন, হ্যাঁ ফোনটা একটু নিয়ে নি দাদা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো স্যার, আমি জয়িতা সিনহা বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আমি গিয়েছিলাম দাদার কাছে। কত সালে? তখন ওই খুব ছোট ছিল, এই 15-16-তে। তখন কি মেয়ের জন্যই এসেছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম আমার মেয়ের জন্য। আমার যে বোন ছিল, সে বোনও গিয়েছিল। বোন তো তার অনেক পরে গিয়েছিল। তার ছেলে পুলিশের চাকরি হয়েছে এখন। আজকে হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন মেয়ের? আজকে আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। নামটা বলুন। আমার নাম জয়িতা সিনহা, আমার মেয়ের নাম তন্নি সিনহা। ডেট অফ বার্থ 30-5-2001। 30-5-2001, মানে এখন 24 বছর, মানে 23 প্লাস। 24-এ পড়বে আর কি। হ্যাঁ, জন্ম সময় 11:30 সকাল। কোথায় জন্মস্থান? বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট। তুমি এখন কোথা থেকে বলছো? এখন আমি মালদা থেকে বলছি। মালদা থেকে। আচ্ছা, মালদায় কিন্তু আমার ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে, সবাইকে জানিয়ে দিই, কারণ অনেকে জানতে চাইছিল মালদায় কবে চেম্বার। মালদায় ভেরি রিসেন্ট চেম্বার আছে, 8584038631-এ মালদা চেম্বারের ব্যাপারে যোগাযোগ করতে হবে। মেয়ের তো বুধবার ছিল, সিংহ লগ্ন, সিংহ রাশি, হ্যাঁ, পূর্ব ফলগুনি নক্ষত্র, নরগণ, এগুলো তো নিশ্চয়ই বলেছি। হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফলগুনি নক্ষত্র, নরগণ, এটা হচ্ছে জন্মছক। লগ্ন পূর্ব ফলগুনি নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে আর্টিস্টিক ট্যালেন্ট থাকে, হ্যাঁ, মানে হাতের কাজ, ড্রয়িং, এগুলো ভালো হয়। লগ্ন এবং রাশি একই পড়েছে। দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই। চতুর্থপতি মঙ্গল, কেতুর সঙ্গে বৃহস্পতির ঘরে। আর্টস নিয়ে পড়েছে তো? হ্যাঁ, ইংলিশ নিয়ে পড়েছে। হ্যাঁ, ইংলিশ নিয়ে পড়েছে। তো এর কিন্তু বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেরিয়ারের আগে কিন্তু বিয়ে হবে, তারপরে কিন্তু কেরিয়ার হবে। হ্যাঁ দাদা, বিয়েটা দিলে খুব সমস্যায় পড়ে আছে, বিয়েটাই তো হচ্ছে না। আমি তো বললাম আগেই বিয়ে হবে। এবছরে বিয়ের যোগ তৈরি হচ্ছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে সিংহ রাশি 2025-এ সিংহ রাশির বিয়ের। আমি সিংহ রাশির রাশিফল আগে বলেছি, আগের এপিসোডগুলোতে দেখবে যে এবছরে সিংহ রাশির বিয়ের যোগ ভালো রয়েছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে সিংহ রাশির একটাই সমস্যা, এই যে 29শে মার্চ থেকে সিংহ রাশি শনির ঢাইয়া শুরু হয়ে যাবে, 2.5 বছর চলবে। হ্যাঁ, তাই সিংহ রাশি এবং ধনু রাশি
ঢাইয়া শুরু হওয়ার আগে কিন্তু এগুলোর প্রতিকার করতে হয়, কারণ ঢাইয়া শুরু হয়ে যাওয়ার পরে প্রতিকার করে খুব একটা বেনিফিট পাওয়া যায় না মোটামুটি। কিন্তু ঢাইয়া অনেক সমস্যা দেয়, অনেক স্ট্রাগল করায়, অনেক বাধা আসে, শারীরিক সমস্যাও দেয়। তো এই জন্য 29শে মার্চ থেকে কিন্তু সিংহের ঢাইয়া শুরু হচ্ছে, ধনুরও ঢাইয়া শুরু হচ্ছে। তার আগে এই চারটাকে দেখিয়ে যদি পারো ঢাইয়ার প্রতিকারটা করানোর চেষ্টা করো। এর মধ্যেই যাবো দাদা? হ্যাঁ শনি, হ্যাঁ, আর 29শে মার্চের আগে। আর এর মধ্যেই তো দাদার ভেরি রিসেন্ট মালদাতে চেম্বার রয়েছে, দাদা বলছিলেনই আপনার ফোনটা পেয়ে, যেহেতু আপনি মালদা থেকে ফোন করছেন তাই আপনি মালদার চেম্বারেও যোগাযোগ করতে পারেন। 8584038631 দেখুন ফোন নাম্বার যাচ্ছে। এবছরে মকরের 2025 উত্তরাষাঢ়া নক্ষত্রের কেমন যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু মকর রাশির আপ টু মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ যতদিন না শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সরছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু ততদিন কিন্তু ভালো যাবে না। এই সময় কর্ম এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট ভুগবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা। এই সময় বহু চাকরির জন্য চেষ্টা করা হবে, কিন্তু দেখা যাবে চাকরি পাওয়া যাবে না। অনেক সময় যে যারা বেসরকারি সেক্টরে চাকরি করছেন, কর্মস্থলে বিভিন্ন ধরনের সমস্যা এই সময় কিন্তু দেখা দেবে, চাকরি চলে যেতে পারে। এপ্রিল এবং মে মাসে যারা বিবাহিত, তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে একাধিক সমস্যায় কিন্তু পড়তে হবে, মাথায় রাখতে হবে মকর রাশির উত্তরাষাঢ়া। শিক্ষাক্ষেত্রেও কিন্তু মনের মতো রেজাল্ট আসতে চাইবে না যাদের মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র। তবে উচ্চশিক্ষা যারা মনে করছে মকর রাশি যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, যারা মনে করছে হায়ার এডুকেশন করবে, মানে MBA করবেন বা MTech করবেন বা MA করবে, তারা হায়ার এডুকেশন শুরু করার জন্য তাদের ক্ষেত্রে আদর্শ বছর। ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে যাদের উত্তরাষাঢ়া মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। শেয়ার মার্কেটে প্রভূত লস বা ক্ষতির সম্মুখীন হতে হবে। এমনি আগেই বলেছি 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রী, শেয়ার মার্কেট কিন্তু ততদিন পর্যন্ত বেশ ভালো লস চলবে। তা 4 ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে শেয়ার মার্কেট কিন্তু উঠবে। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা গুরুজনহানিরও যোগ রয়েছে। অক্টোবরে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি ভুগতে হবে মকর রাশির জাতক বা জাতিকা। তবে এই মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের বছরের শেষ ভাগটা, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাস মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য খুব ভালো। নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পরিবর্তন, বিয়ের ভালো যোগ তৈরি হবে। আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। মনে রাখতে হবে যাদেরই উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের হলুদ রং, কমলা রং এবং লাল রং, এটা হচ্ছে সব থেকে প্রিয় রং, মানে শুভ রং। যে কোনো কাজে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা শুভ কাজে আইদার ইয়েলো বা অরেঞ্জ বা রেড এই কালারগুলো ব্যবহার করবেন অলওয়েজ। আর সবসময় উত্তরাষাঢ়া নক্ষত্রের মা কালীকে পুজো করুন। যত জীবনে বাধা আসবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের আরাধ্য দেবী হচ্ছে মা কালী। ক্লিং দক্ষিণা কালিকা ওই নম, দক্ষিণা কালী সোজা কথা বলতে গেলে। মা কালীর যত আরাধনা করবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা জীবনে তত উন্নতি করবেন। সেজন্য আমি বলি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা হয় গলায় রূপোর চেন দিয়ে একটা মা কালীর লকেট পরুন, নয় পকেটের মধ্যে একটা মা কালীর ছবি রাখুন, নয় একটা পার্সের মধ্যে ছবি রাখুন, নয় মোবাইলের ওয়ালপেপারটা একটা মা কালীর, একটা যে কোনো মা কালীর একটা ছবি করে দিন। এতে দেখবেন অনেকটা ভালো হবে। তো আমি শ্রবণা নিয়ে আসবো, তার আগে মনে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি ছেলের জন্য বলবো। ছেলের নাম বলুন। আমার ছেলের নাম হচ্ছে বাপ্পা রায়। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 29/10/1986। হ্যাঁ, সময় বলুন। সময় রাত 8টা 5। রাত্রি 8টা 5। কোথায় জন্ম? জন্ম হচ্ছে এগরা। এগরা মেদিনীপুর? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর। আগেরটা ছিল কি বলে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, এটা হচ্ছে মেদিনীপুর। বেশ, কি নাম বলেন যেন? বাপ্পা রায়। হ্যাঁ, বুধবার ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। মিথুন লগ্ন, সিংহ রাশি। তো আগেরটাই তো বললাম, সিংহ রাশি নিয়ে শুনলেন তো? হ্যাঁ, সিংহ রাশির সময়টা ভালো যাবে না আগামী 2.5 বছর। পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্ম। আচ্ছা দেখি কি বলছে জন্মছক। এইটা হচ্ছে জন্মছক। এখানে কি দেখাচ্ছে? লগ্নে কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ রয়েছে, কোনো কাজে সন্তুষ্টি আসতে চাইবে না, মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব, কারণ চন্দ্রের আগের রাশিতে পরের রাশিতে কোনো গ্রহ নেই, দারিদ্র দোষ রয়েছে। আচ্ছা, বুধ শনি রয়েছে ষষ্ঠে,
মঙ্গলটা তুঙ্গে রয়েছে, বৃহস্পতি রয়েছে কর্মস্থানে, একাদশে রাহু। একাদশে রাহু জন্মস্থান থেকে দূরে উন্নতি করা। ও কি দূরে আছে? হ্যাঁ। চাকরি করে? হ্যাঁ। প্রাইভেট সেক্টরে? হ্যাঁ। জব স্যাটিসফ্যাকশন নেই? না সেরকম। সব বলে দিলাম একবার। একটা চার্ট, এই চার্টটা দেখে বুঝে গেছি কর্মের ক্ষেত্রে সমস্যা হবে এবং আগামী 2.5 বছর তো আরো সমস্যা বেশি চলবে। ঢাইয়া পড়ছে তো, শনি ঢাইয়া আসছে। বলুন কি জানতে চাইছেন, আর কিছু জানতে চাইছেন? না আমি বলছি এটা কিভাবে কি হবে, কি শনি ঢাইয়াটাকে ঠিক করুন, নাহলে 2.5 বছর কর্মক্ষেত্র নিয়ে আরো বেশি সমস্যা তৈরি হবে। শুনতে থাকুন। এবং যদি আপনি অনলাইনে যোগাযোগ করতে চান, যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638 অনলাইন প্রেডিকশনের জন্য বুকিং নাম্বার যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে 8584038638। এছাড়া অন্যান্য চেম্বারে আসতে হলে অবশ্যই আপনাদেরকে ফোন করতে হবে, বুকিং নিতে হবে 8584038631 এই নাম্বারে। আরো ডিটেইলিং স্ক্রলে যাচ্ছে, আমিও বলবো একটু আলোচনাটা শুনুন। এবার আসি মগরের শ্রবণা। শ্রবণা মানে কি? শ্রবণ মানে কান, কান শোনা, কান দিয়ে শোনা। সেজন্য শ্রবণা নক্ষত্রের, মকরের যারা শ্রবণা নক্ষত্র হয় তারা যেটা শোনে সেটাকেই সহজে বিশ্বাস করে দেয়। আচ্ছা, মানে শোনা কথায় বিশ্বাসী, শোনা কথায় বিশ্বাসী এবং সেটাকে নিয়ে গসিপ করতে ভালোবাসে। এটা শ্রবণের একটা ব্যাড নেচার। যদিও ভালো গুণও রয়েছে, শ্রবণার মধ্যে ভালো বোঝানোর ক্ষমতা রয়েছে, অ্যানালাইসিস করার ক্ষমতা রয়েছে, তবে বাকশক্তি নিয়ন্ত্রণ কম। কোথায় কি বলতে হয় শ্রবণা নক্ষত্র খুব একটা জানে না, এবং সেই জন্য শ্রবণায় যাদের জন্ম, মকর রাশিতে শ্রবণা নক্ষত্রটা পুরোটাই পাওয়া যায়। সেজন্য মকর রাশির শ্রবণাতে যাদের জন্ম, এরা নিজেদের শত্রু নিজেরাই বেশি তৈরি করে। সেই জন্য শ্রবণার শত্রুর সংখ্যা খুব বেশি। এনিমিটি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে প্রচুর পোহাতে হয়। আর যদি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা মনে করে যে কি ব্যবসা করলে উন্নতি হবে, স্যার অনেকেই প্রশ্ন করে, মনে রাখতে হবে শ্রবণা নক্ষত্রের সব থেকে বেটার যে ব্যবসায় খুব দ্রুত উন্নতি করতে পারে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, সেটা হচ্ছে ট্যুর, ট্রাভেল এবং ট্রান্সপোর্ট। আচ্ছা, যে কোনো ধরনের ট্যুর, ট্রাভেল এবং ট্রান্সপোর্ট, গাড়ি কেনা, ট্রাভেলিং এজেন্সি, ট্রান্সপোর্ট নিয়ে কোনো কাজ করা, ট্যুরিস্ট অফিস, প্লেনের টিকিট কেটে দেওয়া, রেলের টিকিট কেটে দেওয়া, এই যে কাজগুলো, এইগুলো হচ্ছে শ্রবণা নক্ষত্রের খুব বেশি তাড়াতাড়ি। অন্য ব্যবসাও চলতে পারে, আমি বলছি না, কিন্তু এই পার্টিকুলার ব্যবসাগুলোতে আমি দেখেছি খুব বেশি রাইজ করে। আর যদি বলে স্যার আমার মকর রাশি, আমার শ্রবণা নক্ষত্রের জন্য আমি যদি সরকারি চাকরির পরীক্ষা দিই তাহলে কোন ডিপার্টমেন্টগুলোতে দেবো? তাহলে ওই সেই ক্ষেত্রে রেলওয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, তাহলে রেলের পরীক্ষাগুলো তোমাকে বেশি দিতে হবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পরীক্ষাগুলোতে বেশি দিতে হবে, পর্যটন দপ্তরের পরীক্ষাগুলো বেশি দিতে হবে। এইরকম ভাবে না নক্ষত্র দেখে বলা যায় যে কোন ডিপার্টমেন্টে তোমার চাকরিটা হবে, কোন জায়গাটা ফোকাস করলে তোমার ভালো ক্যারিয়ারটা স্মুথ হবে। হ্যাঁ, মনে কি এসেছে? একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? ম্যাম নমস্কার, আমি আসাম বরপেটা থেকে বলছি, অনুরাধা। আসাম থেকে বলছেন। অনুষ্ঠান দেখেন? নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান তো দেখি দাদা, আমার খুবই ভালো লাগে অনুষ্ঠান। দাদার প্রেডিকশন গুলো খুব ভালো লাগে। আমার একজন রিলেটিভ গিয়েছিলেন, গিয়ে উনি উপকৃত হয়েছেন। বেশ, আজকে আপনি কার জন্য জানতে ফোন করেছেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 16 নভেম্বর 1982। 15 নভেম্বর 1982? হ্যাঁ। হ্যাঁ, 15 তারিখ তো? 16 আচ্ছা, 16 নভেম্বর। হ্যাঁ, সময়টা বলুন। সকাল 9:51। সকাল 9:51। আর 16 নভেম্বর, 1 মিনিট দাঁড়াও, আমি ডেটটা 16 নভেম্বর। হ্যাঁ, 16 নভেম্বর 1982। আচ্ছা, সময় হচ্ছে সকাল 9:51। হ্যাঁ, আসাম। আসাম কোথায়? আসাম অনেক বড় জায়গা। আসাম এটা হলো আমাদের মানে ফকিরা গ্রাম। গ্রাম মানে কোন ডিস্ট্রিক্ট, ডিভিশন কি? ডিস্ট্রিক্ট কোকরাঝাড়। কোকরাঝাড়, সেটা বল। তোমার মঙ্গলবার তো জন্মবার? হ্যাঁ। 82 এ জন্ম, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণে জন্ম। দেখি জন্মছকটা কি বলছে। জন্মছকটা বলছে যে জন্মছকের সমস্যা বেশি, ধনু লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্ণাঙ্গ কালসর্প দোষ, একেবারে 4টে গ্রহ পরপর বসে আছে। জীবনে বিশেষ কিছু এগোতে দেবে না, ওই ছোটখাটো ব্যবসা করতে হবে, আর্থিক জায়গা খুব দুর্বল থাকবে। কি বললে, বোঝা গেছে? হ্যাঁ। তোমার আর্থিক জায়গাটা ভালো নয়, তুমি নিজে ছোটখাটো কোনো বিজনেস করতে পারো, কিন্তু ওই পূর্ণাঙ্গ কালসর্প দোষ রয়েছে, চার্টও খুব একদমই দুর্বল চার্ট। 4টে গ্রহ একসঙ্গে সন্ন্যাস দোষ রয়েছে। এই দেখুন, রাহু কেতুর একদিকে সব গ্রহ, রাহু কেতু একদিকে যদি সব গ্রহ চলে যায়, সেটা যদি নেগেটিভ কালসর্প দোষ হয়, এদের জীবনে বিশেষ কিছু হতে যায় না, তো সেটাই হবে। ঠিক আছে, শুনতে থাকুন।
শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম তাদের 2025 সালটা কেমন যাবে? শ্রবণা যাদের জন্ম 2025-এ তারা কম্পিটিটিভ এক্সাম বা যদি সরকারি চাকরির পরীক্ষা দাও, এবছর কিন্তু সফলতা পাওয়ার কিন্তু সাকসেস হওয়ার কিন্তু হাই চান্সেস রয়েছে মকর রাশি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। ব্যবসায় এবছর উন্নতি হবে। যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন, জুন জুলাই মাসে দাম্পত্য সমস্যা, যদি হাজব্যান্ড ওয়াইফ ছেড়ে চলে গেছে বা কোনো ডিভোর্সের মামলা চলছে, যদি এই সমস্ত বা কোনো একটা দাম্পত্য জীবন নিয়ে কোনো একটা মেজর টেনশন রয়েছে, তাদের জুন জুলাই মাসে সেটার সমস্যার সমাধান হবে। প্রফেশনাল লাইফ এবং কেরিয়ারের ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রদের 2025টা কিন্তু খুব ভালো। আচ্ছা। আর এবছর কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে। যাদেরই শ্রবণা নক্ষত্রে জন্ম তারা জানবেন আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। আর যত রাধাকৃষ্ণের পুজো করবেন, ভগবান কৃষ্ণের পুজো করবেন, নারায়ণের পুজো করবেন, গোপালের পুজো করবেন, যত শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা গোপালের ছবি রাখলেন, নারায়ণের ছবি রাখলেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই যে মন্ত্রের উচ্চারণ যদি প্রতিদিন সকালে উঠে 10 বার করতে পারেন, তাহলে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক সমস্যা থেকে মুক্ত পাবে। আমি ধনিষ্ঠা কিন্তু দ্বিপুষ্কর নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের হাফ পোর্শন থাকে মকর রাশিতে আর হাফ পোর্শন থাকে কুম্ভ রাশিতে। সেই জন্য এটা দ্বিপুষ্কর নক্ষত্র। দ্বিপুষ্কর নক্ষত্রগুলোর নিয়ম হচ্ছে শিফটিং নক্ষত্র বলে কিছু হয় না, হয় দ্বিপুষ্কর হবে, নয় ত্রিপুষ্কর হবে, নয় গণ্ডমূল নক্ষত্র হবে। যেমন অশ্বিনী নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র, মঘা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র, মূলা নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র, রেবতী নক্ষত্র গণ্ডমূল নক্ষত্র। গণ্ডমূল নক্ষত্রগুলোর মধ্যে জীবনের স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি। সফলতা দেবে কিন্তু স্ট্রাগল করতে হবে তাদেরকে অনেক বেশি। ত্রিপুষ্কর নক্ষত্রের মধ্যে স্ট্রাগল কম, সফলতা বেশি, অল্পেই সফলতা পায়। আর দ্বিপুষ্কর নক্ষত্র যেমন এই যে ধনিষ্ঠা নক্ষত্র, এটা দ্বিপুষ্কর নক্ষত্র, অর্ধেক থাকে মকর রাশিতে আর অর্ধেক থাকে কুম্ভ রাশিতে। তো দ্বিপুষ্কর নক্ষত্রের মধ্যে কি দেখা যায়, প্রথম পার্টটা এরা ভোগায়। যেমন দেখো মকরের ধনিষ্ঠার জীবনযাপন সাধারণ, আচ্ছা, কুম্ভের ধনিষ্ঠার জীবনযাপন জাঁকজমক, মানে শেষ পার্টটা, লাস্ট পার্টটা। মকরের ধনিষ্ঠা আর্থিক দিক থেকে জীবনে মোটামুটি সফল পায়, কুম্ভের ধনিষ্ঠা আর্থিক দিক থেকে প্রবল সফল পায়। হ্যাঁ, তো ধনিষ্ঠার জাতক বা জাতিকারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে গেলে সব থেকে বেশি উন্নতি করে। আর ব্যবসার ক্ষেত্রে প্রমোটিং, মেডিসিন বা রেস্টুরেন্টের ব্যবসা এদের সব থেকে ভালো হয়। এবারে শোভনার কেমন যাবে 2025? শিক্ষাক্ষেত্রে মনোমত ফলে বাধা, এপ্রিল থেকে জুলাই মাসে বিবাহস্থানে বিপত্তি, দাম্পত্য সমস্যা ভোগাবে, বিয়ের কথাবার্তা চূড়ান্ত কিন্তু ভেস্তে যেতে পারে। এই সময় দেখা যাবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের যাদের পার্টনার ওয়াইফ খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে, অনেক ডিমান্ড করবে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেই নিয়ে নাজেহাল হতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকার। গাড়ি চালানোর সময় দুর্ঘটনার যোগ রয়েছে। জুলাইয়ের পরে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে শুভ ফল পাবে, নতুন চাকরি বা পরিবর্তনের যোগ রয়েছে। জুলাইয়ের পরে হঠাৎ অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে। তো আজকে এই কথা বললাম, কালকের এপিসোড আছে। আমি যেহেতু ডিটেলসে বলছি প্রত্যেকটা নক্ষত্রগুলো, আজকে তো মকরটা কমপ্লিট হয়ে গেল। কালকে কুম্ভের ধনিষ্ঠা, শতবিশা, পূর্বভাদ্রপদ এবং মীনের যতটা পারবো কালকে 12টা 5-এর যে অনুষ্ঠান আছে একদম তাই, সেই পর্বে নজর থাকবে, সেই পর্বে আপনাদেরও নজর থাকুক। তবে আজকের পর্বের সময় যেহেতু একদম শেষ, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। 8584038381 এই ফোন নম্বরে যোগাযোগ করুন যে কোনো চেম্বারের বুকিং নেওয়ার জন্য। আগামীকাল রোববার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।